আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক সিজন হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা গত ক্লাসে অ্যাক্টিভ আর প্যাসিভের রুলস নিয়ে যে ভিডিও দিয়েছিলাম সেটা দেখেছো। আমি এই পর্বে কিছু প্র্যাকটিসে যাচ্ছি। আমি এই পর্বে তোমাদের 10টা প্র্যাকটিস করে দেখাবো, আর সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে দেখার জন্য, এবং এভাবে বাকিটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ তোমরা এগুলাতে আনসার করতে পারবে। তো আর রুলসের ক্লাসটা আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিব। যারা এখনো পার্ট 1 ভিডিওতে দেখো নাই ভয়েসের, তাদের প্রতি অনুরোধ থাকবে আগে পার্ট 1টা দেখেই তারপরে পার্ট 2টা দেখার জন্য, এই যেটা পার্টটা। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে কোনো রুলস নিয়ে কথা বলবো না, আজকে জাস্ট প্র্যাকটিসটাই করবো। আমরা প্রথমটা যাচ্ছি। প্রথমে বলতেছে উই ইউজ ডিফারেন্ট স্পাইসেস টু মেক ফুড টেস্টি। তাহলে আমাদের অংশ কি করতে হবে? আগে 3টা নাকি 4টা আগে বের করতে হবে। এটা রুলস আলোচনা করছিলাম। এটা এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ইউজ হচ্ছে ভার্ব। তাহলে উই হতো আমরা, ইউজ হচ্ছে কি করি? ব্যবহার করি। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করি যে আমরা কি ব্যবহার করি? বিভিন্ন মশলা, ডিফারেন্ট স্পাইসেস। এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর এখান থেকে যেটা শুরু, এটাকে আমরা বলবো এক্সটেনশন। অংশ হলো কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। আমরা পার্ট 1-এ কিন্তু এই রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 4টা হলে প্যাসিভ করার সময় অংশ হবে কয়টা? 6টা। ঠিক আছে, তাহলে এটা আমরা এটাই শুরুতে আনসার করে ফেলি। এখানে তো সবগুলো নিয়ে আলোচনা করছি, ওটা দেখে আসলে আশা করি এটা পারা যাবে। তাহলে প্রথমে আমরা কি করি? অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসি। তাহলে বিষয়টা হবে এরকম: DIFFERENT, ডিফারেন্ট, SPICES, স্পাইসেস। তারপরে এখন আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। আমরা আনলাম আর, যেহেতু অনেকগুলা, আর এটা হচ্ছে ভার্ব 1 ইউজ, এটা তাই আমরা এমিজার থেকে একটা আনলাম। আমাদের ভার্ব 3 করতে হবে, ইউজড। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব আনলাম, ভার্ব 3 আনলাম। এখন আমাদের লিখতে হবে এক্সটেনশন, টু মেক টেস্টি। এরপর আমাদের আনতে হবে বাই। বানানোর পর আমাদের যেটা সাবজেক্ট আছে উই, আমরা সেটাকে আজ থেকে ফেলবো। এই হচ্ছে আমাদের একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, এটা 4টা অংশ, আর এটা 5টা, এটা হচ্ছে 6 নম্বরটা। 3 থাকলে 5টা হবে, 4টা থাকলে 6টা হবে। এবার আমি নেক্সটে আসি। এটা টুরিস্ট ফ্রম হোম ইন অ্যাব্রোড ভিজিট দিস বিচ। এখানে আমাদের আগে 3টা নাকি 4টা বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে ভিজিট। আচ্ছা, ভ্রমণ করে। তাহলে কারা ভ্রমণ করে? আগেরটা হচ্ছে সাবজেক্ট, আর কি ভ্রমণ করে? দিস বিচ, এটা হচ্ছে অবজেক্ট। তার অংশ হচ্ছে কয়টা? এখন 3টা। আমরা আনসারটা করে ফেলি। প্রথম অবজেক্টটাকে আমরা নিয়ে আসি, দিস বিচ। ভার্ব হচ্ছে ভিজিট, ভার্ব 1 এটা। তাহলে আমি ইজার থেকে আনতে হবে, যেহেতু দিস বলছে একটা, তাহলে হবে ইস। ভিজিটটাকে আমাদের করতে হবে ভিজিটেড। এরপর আমাদের আনতে হবে বাই 4 নম্বরে। এরপর আমাদের অবজেক্টটা লিখে ফেলতে হবে। টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রড। নেক্সটে আসি, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। আচ্ছা, এটা আমরা কিভাবে দেখতেছি? এখানে এনজয় হচ্ছে ভার্ব, উপভোগ করে। কার উপভোগ করে? এটা হচ্ছে সাবজেক্ট, আর দিস গেমটা হচ্ছে অবজেক্ট। সেম এটার মতন প্রায়। আমরা এটা প্রথমে লিখবো দিস গেম। এনজয় যেহেতু ভার্ব 1, আমরা লিখবো দিস। এনজয়টাকে আমরা লিখবো এনজয়েড। আমরা এরপর একটা বাই আনবো। এরপর আমরা লিখে দিব যে পিপল অফ অল এজেস। এরপর যাই, টিচার্স লাভ হিম ভেরি মাচ। এখানে ভার্ব হচ্ছে লাভ, টিচার্সটা হচ্ছে যে সাবজেক্ট, হিম এটা হচ্ছে অবজেক্ট। কাকে ভালোবাসে? তাকে। রিভার্স হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন, সরি। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আনসার করি। তাহলে 4টা অংশ, 6টা হবে। প্রথমে হিম, হি হবে। এটা লাভ V1 ইস হবে। লাভ এটা আবার ভার্ব 3 করলে লাভড হবে। এরপরে বেনি মাছটা আমরা লিখে দিব এক্সটেনশন। 5 নম্বরে আমরা একটা বাই আনবো। 6 নম্বরের যে টিচার্স আছে, টিচার্সটা আমরা বসাই দেব। এরপরে যাই আমরা, হি স্পেন্ট মানি লাভিশলি টু হেল্প দ্য পোর। তাহলে স্পেন্ট এটা হচ্ছে ভার্ব,
হি হচ্ছে সাবজেক্ট, সে ব্যয় করে, কি ব্যয় করে, মানি, টাকা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটাকে আমরা বলবো এক্সটেনশন। আমরা এদিক থেকে নিয়ে আসি আনসারটা। তাহলে প্রথম আমরা লিখবো মানি, স্পেন্ড, এটা কিন্তু ভার্ব টু, স্পেন্ড। তাহলে সেই হিসেবে আমরা কি করবো, ওয়াস। এরপর আমরা লিখবো স্পেন্ড, আমরা এটা লিখবো 4 নম্বর লিখবো এক্সটেনশন, কাস্টমার নাম্বার বাই, 6 নম্বরে হিটা হিম হয়ে যাবে। এরপর যাচ্ছি আমরা রূপলাল ওয়ান্টেড এ পিসফুল লাইফ। রূপলাল সাবজেক্ট, ওয়ান্টেড ভার্ব, মানে চাইতো, কি চাইতো, এ পিসফুল লাইফ, এটা সাবজেক্ট। আনসারটা করবো এ পিসফুল লাইফ, এরপর আনবো ওয়াস, এরপর আনবো হচ্ছে ওয়ান্টেড, এরপর আনবো আমরা একটা বাই, এরপরে রূপলাল। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর যায় হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম। হি হচ্ছে সাবজেক্ট, ফিনিশেস ভার্ব, শেষ করে, কি শেষ করে, তার ডিউটি, এটা হচ্ছে অবজেক্ট। ইন টাইম হচ্ছে দেখি এক্সটেনশন। 4টা পাইছি আমরা। আবার আশা করবো আমরা প্রথমে হিজ ডিউটিস, এটা ভার্ব 1, ফিনিশেস যেহেতু আছে আমরা আনবো যে কি, আর। এরপর আমরা ফিনিশেসটা আমরা কি করবো, ফিনিশড। এরপর আমরা 4 নম্বর আনবো ইন টাইম, এবার একটা পাই আনবো, আমরা হিটা হিম লিখে ফেলবো। আসি উই, এখানে শুড সহ ফলোটা ভার্ব, অনুসরণ করা উচিত, কি অনুসরণ করা উচিত, দ্য লাইফ অফ এ বি, অবজেক্ট, মৌমাছির জীবন। প্রথমে লিখবো আমরা দ্য লাইফ অফ এ বি, শুড থাকলে শুড বি, ফলো আছে, রেডি হবে, ফলোড, এবার একটা বাই, এরপর আমরা যেটা উই আছে সেটা আমরা আস লিখবো। এরপর টিচার্স সাবজেক্ট, টিচ ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, কেয়ারফুলি হচ্ছে দেখি এক্সটেনশন। আমরা আনসার করবো কিভাবে, প্রথম আস থেকে উই, আর হচ্ছে ভার্ব 1, আমরা লিখবো আর, উই আর। এবার আমরা এটাকে ভার্ব 3 করবো, টি এ ইউ জি এস টি, থট, আমরা লিখবো কেয়ারফুলি। এরপর আমরা আনবো একটা বাই, এবার আমরা টিচার্সটা লিখে দেব। এখন যাচ্ছি আমরা লাস্ট, বুকস, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব, আস হচ্ছে কি অবজেক্ট, 2 থেকে যে অংশটা আছে সেটা নাম হচ্ছে এক্সটেনশন। তাহলে অংশ হচ্ছে কয়টা, 4টা, আবার হবে কয়টা, 6টা। আবার আসি আমরা, আস যেহেতু আছে আমরা উই লিখবো, ইন্ট্রোডিউস যেহেতু আছে, এটা ভার্ব 1 কিন্তু এডি নাই এখানে, আমরা একটা আর আনবো, ভার্ব 1 থাকলে আর, এম ইজ আর। এরপর আমরা ভার্ব 3 করবো, ইন টু ডিউসড, 4 নম্বর এক্সটেনশন, টু দ্য রিল অফ নলেজ। এবার আমরা বাই লিখবো, এবার আমরা বুকস লিখবো। তাহলে একটা অংশ, 2টা 3টা, এটা হচ্ছে 4 নম্বরটা, এটা 5, এটা হচ্ছে 6 নম্বরটা। আমরা কি করছি, 4টা অংশ ছিল, আমরা কয়টা করছি, 6টা করছি। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস। আজকে আমরা টোটাল 10টা প্র্যাকটিস করছি। স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে বাকিটা নিজেরা প্র্যাকটিস করবে, করে যেটা পারবে না সেটা প্রয়োজন আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পেসিভ থেকে অ্যাক্টিভ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।